নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা অলরেডি কমপ্লিট করেছি। নিউটন ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে আমরা শিখব কিভাবে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, ল্যাগ্রাঞ্জ, ইভেন টেলরস থিওরেম কিভাবে ডেরাইভ করা যায়। তো প্রথমে আমরা এখান থেকে কিছু কন্ডিশন বা ক্রাইটেরিয়া দেখে নেব, সেগুলো আমাদের কাজে লাগবে। আমরা টপিকের নাম দিয়েছি ইম্পর্ট্যান্ট ডিডাকশন ফ্রম নিউটনস জেনারেল ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা। নিউটন জেনারেল ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে আমরা কিছু ডিডাকশন এখানে তৈরি করব। প্রথমে আমরা শুরু করছি Rn+1 দ্যাট ইজ রিমাইন্ডারকে নিয়ে। আমরা জানি Rn+1x দ্যাট ইকুয়ালস টু অলওয়েজ হয় অন্তত ডিভাইডেড ডিফারেন্সের ক্ষেত্রে x মাইনাস x0 গুণ x মাইনাস x1 গুণ x মাইনাস xn মাইনাস 1 আপ টু x মাইনাস xn মাল্টিপ্লাইড বাই f অফ x x0 x1 আপ টু xn। এটা আমরা জানি। আমরা অলরেডি দেখিয়েছি যে f অফ x x0 x1 আপ টু xn কে আমরা লিখতে পারি fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল। এটা আমরা অলরেডি দেখিয়েছি, যেখানে যাইটা মিনিমাম অফ x x0 আপ টু xn এর চেয়ে বড় আর ম্যাক্সিমাম অফ x x0 আপ টু xn এর চেয়ে ছোট, এবং এই ছোট বা বড় দুটোই কিন্তু প্রপারলি, দ্যাট ইজ দেখা গেল x x0 আপ টু xn এর মিনিমামটা x0, তাহলে যাই কিন্তু x0 এর চেয়ে প্রপারলি বড়, যাই x0 কিন্তু কোনোদিন হবে না। কি এদের ম্যাক্সিমামটা হলো xn-1, তাহলে xn-1 এর চেয়ে প্রপারলি ছোট, বাট এক্স্যাক্টলি xn-1 কিন্তু কোনোদিন হবে না। তাহলে Rn+1x কে আমরা এই ফর্মেও লিখতে পারি। ওকে, আমরা অলরেডি দেখিয়েছি একে আমরা এই ফর্মে লিখতে পারি, আবার আমরা এই ফর্মে লিখতে পারি। তো এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, ওই যেটা বলে দিলাম যে f x x0 up to xn মানেই f of n+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ f of x x0 x1 up to xn মানেই f of n+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল। আমরা Rn+1x এর দুটো ফর্মে কিন্তু প্রুফ করেছিলাম, এটাও প্রুফ করেছিলাম, এটাও প্রুফ করেছিলাম। জাস্ট আমরা এই দুটোকে এখানে কম্পেয়ার করলাম, আর কিচ্ছু না। দ্যাট ইজ এটা মানেই f of x x0 up to xn মানেই কিন্তু এটাই এখানে ব্যবহার করলাম, সেটাই ঘুরিয়ে আমরা আরেকবার লিখে দিচ্ছি। সো f of x x0 up to xn that equals to fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল। আশা করি কোনো প্রবলেম থাকার উচিত নয়। f of x x0 up to xn that equals to f of n+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল। আমরা দুটোই অলরেডি প্রুফ করেছি, একটা ডিভাইডেড ডিফারেন্স দিয়ে আর একটা নিউটন জেনারেল দিয়ে। তো দুটোকে কম্পেয়ার করলে আমরা এই রিলেশনটা লিখতে পারি। এবার এখানে একটা বিষয় অবজার্ভ করার মতো আছে যে x x0 up to xn এর মধ্যে কতগুলো পয়েন্ট আছে। আমরা জানি x0 up to xn এর মধ্যে n+1 সংখ্যক পয়েন্ট থাকে, তার সাথে x একটা পয়েন্ট, দ্যাট ইজ টোটাল n+2 সংখ্যক পয়েন্ট আছে। আমরা পাচ্ছি fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ n+2 সংখ্যক পয়েন্টকে নিয়ে যখন আমি কাজ করছি তখন পাচ্ছি n+1 টাইমস ডেরিভেটিভ। তাহলে যখন n+1 সংখ্যক পয়েন্টকে নিয়ে কাজ করব তখন কি পাবো? n এর ডেরিভেটিভ, দ্যাট ইজ n+1টা n দিয়ে চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো তার পরের স্টেপে আমরা লিখেছি সো f of x0 up to xn, এক্ষেত্রে একটা পয়েন্ট কমিয়ে দিয়েছি। x0 up to xn মানে টোটাল n+1 সংখ্যক পয়েন্ট, তাহলে এখানে করসপন্ডিংলি হয়েছে fn যাই বাই n ফ্যাক্টোরিয়াল, fn যাই বাই n ফ্যাক্টোরিয়াল। এখানে করসপন্ডিংলি এই চেঞ্জটা এসেছে। f of x x0 up to xn that equals to fn+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল। টোটাল আছে এখানে n+2 সংখ্যক পয়েন্ট, এখানে আছে টোটাল n+1 সংখ্যক পয়েন্ট, that equals to fn যাই বাই n ফ্যাক্টোরিয়াল। কনসেপ্টটা কি? যাই এখানে মিনিমাম অফ x0 up to xn এর চেয়ে প্রপারলি বড়, ম্যাক্সিমাম অফ x0 up to xn এর চেয়ে প্রপারলি ছোট। তো আমরা কিছু রিলেশন এক্ষেত্রে ডেভেলপ করে রাখছি, এগুলোর অর্থ হচ্ছে কিছু রিলেশন ডেভেলপ করে রাখা।
আমরা এখনো কিন্তু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড কোনোটাতেই যাইনি। আমরা দেখালাম যে এটা ইকুয়ালস টু আমরা এটা বলতে পারি, কারণ এই দুটো ফর্মুলা একই, দুটো রিমাইন্ডারের ফর্মুলা, তাকে কম্পেয়ার করলেই আমরা পেয়ে যাব। সেখান থেকে একটা আর্গুমেন্ট যদি কমিয়ে দেওয়া যায় তাহলে আমরা এভাবে লিখতে পারি, একটা আর্গুমেন্ট কমিয়ে দিলে আমরা এভাবে লিখতে পারি। এবারে আমরা ইকুইস্পেসডের জন্য এই পরিবর্তনটা কেমন হবে আমরা সেটা দেখিয়ে দেব। ইকুইস্পেসড আর্গুমেন্ট, আমরা ইকুইস্পেসডের জন্য কি লিখতে পারি, xi equals to x0 plus ih for h greater than 0, I equals to 0 to n. xi equals to x0 plus ih, h greater than 0, I equals to 0 to n. আমরা অলরেডি দেখিয়েছি f of x0 up to xn এ ইকুইস্পেসডের ক্ষেত্রে কি শেপ নাই, del n y0 by n factorial h to the power n, del n y0 by n factorial h to the power n। আমরা অলরেডি দেখবে প্রমাণ করে রেখেছি। y0 মানে fx0, that is del n fx0 by n factorial h to the power n। আমরা এখানে কি প্রমাণ করলাম, f of x0 up to xn মানে fn যায় by n factorial, that is fn যায় by n factorial। তার মানে এখান থেকে আমরা একটা রিলেশন বানিয়ে রাখলাম যে del n y0 by n factorial h to the power n মানে fn যায় by n factorial, আমরা এটা ইউটিলাইজ করতে পারবো। এবারে হচ্ছে কনফ্লুয়েন্ট আর্গুমেন্টের ক্ষেত্রে চেঞ্জটা কেমন হবে। কনফ্লুয়েন্ট মানে সেখানে ভ্যালুগুলো একই হয়ে যাবে, দ্যাট ইজ সেক্ষেত্রে x1 টাও হবে x0, xn টাও হবে x0, দ্যাট ইজ ফর n+1 confluent argument f of x0 up to x0 n+1 times। তাহলে একটু ভেবে দেখো, যখন আমরা x0 to xn লিখছি তখন বলছি fn যায় by n factorial, যায় কি x0 up to xn এর মিনিমামের চেয়ে বড়, ম্যাক্সিমামের চেয়ে ছোট। বাট যখন তুমি সব ভ্যালুগুলো x0 নিচ্ছ তখন ঘটনাটা তাহলে কি ঘটছে, তখন যাই কি হবে, মিনিমাম অফ x0 আপ টু x0 এর চেয়ে বড়, আবার ম্যাক্সিমাম অফ x0 আপ টু x0 এর চেয়ে ছোট। যাই x0 up to x0 n+1 টাইমস তাদের মিনিমামের চেয়ে বড়, ম্যাক্সিমামের চেয়ে ছোট। কখন সম্ভব, তখনই সম্ভব যদি যাই ইকুয়ালস টু x0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা যাই এর ভ্যালুটাতেই দেখো খেয়াল করে x0 বসিয়ে দিয়েছি, দ্যাট ইজ fn x0 by n factorial। এটা হলো n+1 কনফ্লুয়েন্ট আর্গুমেন্টের জন্য। এক্ষেত্রে x1 টাও x0, xn টাও x0। তাহলে f of x0 up to x0 কত টাইমস n+1 টাইমস, মানে fn x0 by n factorial। তাহলে খেয়াল করবে n+1 সংখ্যক আর্গুমেন্ট যদি কনফ্লুয়েন্ট হয়, দ্যাট ইজ ইকুয়াল হয়, তাহলে তার জন্য ডেরিভেটিভের ক্ষেত্রে একটা কমে যাচ্ছে, fn x0 by n factorial। এবারে আমরা চলে যাব, তাহলে এই ঘটনাটা মিক্সড আর্গুমেন্টের ক্ষেত্রে কি হবে, যেখানে কনফ্লুয়েন্টও আছে আবার নর্মাল আর্গুমেন্টও আছে, দ্যাট ইজ f of x up to x r+1 টাইমস রিপিট হয়েছে, কমা x0 up to xn, f of x up to x r+1 টাইমস আর x0 up to xn আলাদা, এরা কেউ কিন্তু x এর সাথে মিলবে না। তো আমরা অলরেডি এই বিষয়টা দেখিয়েছিলাম যে যদি r+1 টাইমস কনফ্লুয়েন্ট হয়, রিপিট হয়, আমরা কি বলি 1/r factorial dr dxr of f of x0 up to xn। নিশ্চয়ই মনে আছে, ভুলে যাওনি। 1/r factorial dr dxr of f of x0 up to xn। এবার বলো f of x0 up to xn মানে কত, একটু আগেই দেখলে fn+1 যায় by n+1 factorial, fn+1 যায় by n+1 factorial। তাহলে কি পাবে, এটা আমি এক্সপ্লিসিটলি রাফলি দেখিয়ে দিচ্ছি।
তাহলে পাবে 1/r ফ্যাক্টোরিয়াল dr dxr f of n+1 যাই by n+1 factorial n+1 factorial f of n+1 যাই তাকে আবার r টাইমস ডেরিভেটিভ করছো তাহলে কি পাবে f of n+r+1 যাই that is n+r+1 times derivative ওকে নিচেরটাকে আমরা লিখেছি n+r+1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় সেটা আগে তোমাকে দেখতে হবে আদৌ এটা লেখা যায় কিনা কারণ এখানে আছে 1/r ফ্যাক্টোরিয়াল এখানে আছে 1/n+1 ফ্যাক্টোরিয়াল দ্যাট ইজ আমরা লিখছি n+1 ফ্যাক্টোরিয়াল মানে n+r+1 ফ্যাক্টোরিয়াল আদৌ কি লেখা যায় n+r+1 ফ্যাক্টোরিয়াল মানে n+r+1 n+r আপ টু চলতে চলতে গিয়ে ঠেকে গেল ধরো n+1 ফ্যাক্টোরিয়াল n+1 তারপরে আবার ডিক্রিজ করতে করতে যাচ্ছে লেখা যায় সেটা তোমাদের একটু ভেবে দেখতে হবে আদৌ লেখা যায় কিনা সেটা চেক করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা ফর্মুলা হিসেবে ইউজ করি যে কারণে এতটা মনে রাখার কোনো প্রয়োজন হয় না ওটা একটু চেক করে নিই আমিও একটু চেক করে নিচ্ছি n+r+1 ফ্যাক্টোরিয়াল মানে n+r+1 তারপরের টার্ম এক করে কমতে থাকো n+r n+r-1 এইভাবে কমতে কমতে একসময়তে গিয়ে তোমার পড়বে n+1 তারপরে পড়ে থাকবে n ফ্যাক্টোরিয়াল বা আমরা যদি n এর দিক থেকে শেষ করি তাহলে r ফ্যাক্টোরিয়ালেও এসে আমরা থামতে পারি একবার ডেরিভেটিভটা একটু দেখে নিই ভেতরের পোরশনটা মানে dr dxr অফ f n+1 যাই বাই n+1 ফ্যাক্টোরিয়াল উপরেরটা নিয়ে কোনো সন্দেহ নেই f n+r+1 যাই একদম ঠিক আছে ডেনোমিনেটরটা আমরা এখানে মানে ফর্মুলাতে এটাই হয় n+r+1 ফ্যাক্টোরিয়াল এইটার চেকিংটা একটু দরকার এটা আমিও ফর্মুলা ওয়াইজ লিখে দিয়েছি প্রতিবার লিখে দিই কোনো অসুবিধা নেই তোমার এখানে আছে আমাদের n+1 ফ্যাক্টোরিয়াল এখানে আছে r ফ্যাক্টোরিয়াল সাধারণত আমরা m+n ফ্যাক্টোরিয়াল বলতে বুঝি m+n ফ্যাক্টোরিয়াল বলতে বুঝি m+n m+n-1 আপ টু যে কোনো একটাকে গিয়ে কমিয়ে দাও n ফ্যাক্টোরিয়াল তারপরে আবার আলাদা ফ্যাক্টোরিয়ালটির জন্য 5 ফ্যাক্টোরিয়াল মানে একটু একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক তাহলে বোঝা যাবে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 আচ্ছা 5 মানে আবার 3+2 3 ফ্যাক্টোরিয়াল গুণ 2 ফ্যাক্টোরিয়াল মানে এটা কি হয় 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 দুগুণে 6 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 6 দুগুণে 12 বাট এখানে তো তা নয় এটা কোথায় থেকে আসলো এটা একটু আমাকে দেখে দিতে হবে না এটা ডেরিভেটিভের ফর্মুলাটা কি আলাদা কিছু ছিল 1 মিনিট দাঁড়াও আমি একটু দেখে নিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ফর্মুলাটা হয়তো আমি ভুলে গিয়েছি সেটা হতে পারে ডিভাইডেড ডিফারেন্স যেটাই থাকুক এখনই ক্লিয়ার করে দেবো এই যে এইটা ঠিকই আছে 1/r ফ্যাক্টোরিয়াল dr
dxr f of x x0 up to xn, ফর্মুলাতে আমরা কোনো ভুল লিখিনি, ওটা r প্লাস 1 টাইমস রিপিট ছিল। r প্লাস 1 টাইমস রিপিট থাকলে যেটা হয় সেটাই তোমার লেখা আছে। এবার f of x x0 up to xn, এটা মানে f n plus 1 যায় বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল, সেই অর্থেও ঠিক লেখা আছে। এই আমি তো রাফে দেখিয়ে দিলাম f n plus 1 যায় বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল। এবার f n plus 1 এর তুমি ডেরিভেটিভ করছো হচ্ছে 8 টাইমস, তাহলে উপরে f n plus r plus 1 যায়, সেটাও ঠিক আছে, তাতেও কোনো প্রবলেম নেই। নিচে লেখা আছে শুধু n plus r plus 1 ফ্যাক্টোরিয়াল, এইটা এলো কি করে, সেটাই হচ্ছে চিন্তা ভাবনার বিষয়। কারণ এখানে একটা r ফ্যাক্টোরিয়াল বাইরে আগে থেকে ছিল। আমরা একটু ক্যালকুলেশনটাকে ভেবে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। n প্লাস r প্লাস 1 এর আরেকবার ডেরিভেটিভ। আচ্ছা, ডেরিভেটিভটা ওয়ান বাই r ফ্যাক্টোরিয়াল dr dxr f, আচ্ছা আচ্ছা আচ্ছা, n plus 1 যায় বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। f n plus 1 এর ডেরিভেটিভ হচ্ছে, যখন প্রথমবার ডেরিভেটিভ হচ্ছে তার মানে হয়ে যাবে f n plus 2 যায়, তারপরের বার যখন হবে f n plus 3 যায়, এইভাবে যখন 8 টাইমস হবে f n plus r plus 1 যায়। নিচে থাকবে 8 টাইমস হওয়ার জন্য আলাদা কোনো চেঞ্জ হবে না, একটা কোথাও গন্ডগোল হচ্ছে। এখানে ডেরিভেটিভটা আছে এক্স এর রেসপেক্টে, ফাংশনটা আছে জাই এর রেসপেক্টে, ঠিক। ওয়ান বাই r ফ্যাক্টোরিয়াল dr dxr f of x x0 up to xn, f of x x0 up to xn এর জায়গাতে আমরা বসাবো f n plus 1 যায় বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল, কোনো ভুল নেই এই জায়গাটাতে। f n plus 1 যায় বাই n plus 1 ফ্যাক্টোরিয়াল, বাট ডেরিভেটিভটা আছে তোমার x এর রেসপেক্টে। তার মানে আমরা যদি প্রত্যেক স্টেপে একটা করে যাই কনভার্ট করি, তাতেও যে কিছু পাবো তা কিন্তু পাবো না, তাতেও কিছু পাবো না, বাট রেজাল্ট এটাই হবে। রেজাল্ট আদি অনন্তকাল থেকে এটাই চলছে, f of n plus r plus 1 যায় বাই n plus r plus 1 ফ্যাক্টোরিয়াল, রেজাল্ট এটাই হবে। ঠিক আছে, এটা আমি একটু দেখে নি বলছি।